কি করতেন? যদি বাবর আজম আসতো আমি গ্যালারির উপর দিয়ে লাফ দিয়ে চলে যেতাম। আমার লাইফের সবচেয়ে বড় স্বপ্ন হলো বাবরের সাথে দেখা করা। আমি সাপোর্ট করতাম পাকিস্তানকে, যে টিমে বাবর নাই আমি ওই টিম সাপোর্ট করি না। পাকিস্তান ক্রিকেটকে যদি ব্যাকফুটে ফেলে দেয়, আপনি এখন বাংলাদেশ আর পাকিস্তানের প্রথম ম্যাচটা দেখলে আপনি বুঝতে পারবেন। বাবরের নেতৃত্বে 2021 সালে টি-20 3-0-তে পাকিস্তান জিতে গেছে, টেস্টে 2-0-তে পাকিস্তান জিতে গেছে। এখন কি হাল অবস্থা, টিকতেই পারে না প্লেয়াররা। যদি বাবর আজম আসতো আমি গ্যালারির উপর দিয়ে লাফ দিয়ে চলে যেতাম। যাও হবার হতো। এটা তো অপরাধ, যাওয়া নিষেধ বা এটা তো একটা বাধা বিঘ্ন থাকে। আমার লাইফের সবচেয়ে বড় স্বপ্ন হলো বাবরের সাথে দেখা করা। আমি সেই কুমিল্লা থেকে আসছি, সকাল পজরক্ত আসছি, টিকিট পাচ্ছি না। আচ্ছা, আপনি আজকে কোন টিমকে সাপোর্ট? মেইনলি আমি কোনো টিমকে আজকে সাপোর্ট করছি না, মাত্র এটা দেখানোর জন্য যে আই মিস ইউ বাবর। বাবরকে আপনি মিস করছেন বা অনেক মিস করছি। তাহলে আপনি আজকে কোন টিমকে সাপোর্ট করছেন? আমি সাপোর্ট করতাম পাকিস্তানকে। মেইনলি আমি টি-20 ফরম্যাটে এখন পাকিস্তানকে সাপোর্ট করা বন্ধ করে দিয়েছি। যে টিমে বাবর নাই আমি ওই টিম সাপোর্ট করি না। বিশেষ করে হচ্ছে তার রেগুলার কিছুটা ব্যাকফুটে চলে গেছে কিনা? অবশ্যই কিছুটা ব্যাকফুটে আছে। কিং ইজ ব্যাক। আগামী বিবিএল আছে, অস্ট্রেলিয়ার লিগ, ওখানে অনেক ভালো পারফরমেন্স করবে অবশ্যই। বাবরকে নিয়ে তাদের দেশে বর্তমান খুবই ট্রল হচ্ছে। আসলে এটার কারণ কি শুধু পারফরমেন্স, নাকি তিনি দলের একটা বড় দায়িত্ব নিয়ে দেশকে অনেকটা তার বাংলাদেশ ক্রিকেটকে পাকিস্তান ক্রিকেটকে অনেকটা ব্যাকফুটে ফেলে দিয়েছে? পাকিস্তান ক্রিকেটকে যদি ব্যাকফুটে ফেলে দেয়, আপনি এখন বাংলাদেশ আর পাকিস্তানের প্রথম ম্যাচটা দেখলে আপনি বুঝতে পারবেন। বাবরের নেতৃত্বে 2021 সালে টি-20 3-0-তে পাকিস্তান জিতে গেছে, টেস্টে 2-0-তে পাকিস্তান জিতে গেছে। এখন কি হাল অবস্থা, টিকতেই পারে না প্লেয়াররা। বৈশ্বিক টুর্নামেন্ট গুলোতে বিশেষ করে পাকিস্তান এখন যেন দাঁড়াতেই পারছে না, খুবই ভরাডুবি পারফরমেন্স। এটির জন্য পাকিস্তানের বিশেষ করে যে বড় বড় স্টার প্লেয়ার রয়েছে, বাবর রয়েছে, রিজন রয়েছে বা শাহিন শাহ আফ্রিদি রয়েছে, তাদের পারফরমেন্সের ঘাটতি রয়েছে। অবশ্যই ঘাটতি রয়েছে। বাবর, শাহিন, রিজওয়ান, নাসিম শাহ, ওরা বিগ প্লেয়ার। আচ্ছা, বাবর, শাহিন শাহ, নাসিম শাহ এরা যদি থাকতো তাহলে ম্যাচের প্রেডিকশন বা ম্যাচের রেজাল্ট কি অন্যরকম হতে পারতো কিনা? 70% রেজাল্ট অন্যরকম হতো অবশ্যই। বাবরের স্ট্রাইক রেট কিন্তু বেশ ভালো হয়, ওই স্ট্রাইক রেটের জন্য তো ওকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনি গত ম্যাচের স্ট্রাইক রেট দেখেন, কাপ্তান সালমান আলী আগার স্ট্রাইক রেট কত? তো এই স্টার প্লেয়ারকে তো এই জন্যই ছেড়ে ফেলা হয়েছে, বাবর, রিজওয়ান। আমি স্ট্রাইক রেটের কথা বলতেছি না, আপনি গত ম্যাচের স্ট্রাইক রেটটা দেখেন। 110 রান করলো, 120 বলে 120 তো 150 প্লাস করতে পারলো না।